আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে প্রায় অতিক্রান্ত 2024, যা আমরা পায়ে পায়ে এগিয়ে শেষের পথে এসেছি। আজকে 29 তারিখ, আর দুদিন 24-এর পরমায়, তারপরেই 2025কে আমরা বরণ করে নেব। নূতন আঙ্গিকে করার চেষ্টা করলেও আপারও জনসাধারণ কী ভাবছেন সেটাও আমাদের জানা দরকার। বছর পেরিয়ে গেল, ঘটনাবহুভাবে বিশেষ করে দুটি ঘটনার কথা আমি উল্লেখ করব। রাজনীতিগতভাবেও আর অর্থনৈতিকগতভাবেও। আজকে যে দুটি ঘটনা, এক সন্দেশখালির ঘটনা, তার পাশাপাশি 9th আগস্ট পশ্চিমবাংলার মানুষ জানতে পেরেছিলেন যে তিলোত্তমার নৃশংস হত্যা, তার আগে ভয়াবহ ধর্ষণ। সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলা উত্তাল হয়ে গিয়েছিল এবং যেভাবে নাড়া দিয়েছিল 2024 এই দুটি ঘটনাকে, তার মধ্যে ঘটে গিয়েছিল আনন্দ বোসের ঘটনা, যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল, যার হাতে খড়ি রাজ্য সরকারের নেতৃত্বের উপস্থিতিতে হয়েছিল, কিন্তু হাতে খড়িতে কোথাও বোধহয় গলদ ছিল। এটা আমরা পরবর্তীকালে দেখেছি। এরপরে সন্দেশখালির ঘটনা সম্পর্কে বলতে গেলে বিস্তৃত বলতে হবে, কিন্তু ঘটনার প্রভাব সন্দেশখালির মানুষের মনে রেখাপাত করলেও রেখা কিন্তু তার সম্পূর্ণ কনস্টিটিউয়েন্সিতে রেখাপাত করতে পারেনি। সেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। এরপরেও যে ঘটনার কথা আপনাদেরকে আমি বললাম, সেই ঘটনা হলো আরজিকর কাণ্ড। সেই আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি যে একজনা মহিলা চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়ে নৃশংসভাবে হয়েছে, এবং আমরা দেখছি যে সিবিআই তার তদন্ত করছেন। তদন্ত করে কতখানি এগিয়েছেন এটা এখনও পশ্চিমবাংলার মানুষ জানতে পারেনি। সর্বোপরি এই রকম ঘটনা আর না ঘটুক, সে সন্দেশখালি হোক কিংবা আরজিকর হোক, এই প্রত্যাশাই কিন্তু নতুন বছরে আমাদের সবচাইতে বড় প্রত্যাশা। আর যে কথাটা আমি বলতে চাইছি এই সংক্ষিপ্ত অবসরে, সেটা হলো চলে গেলেন একজন অসাধারণ পণ্ডিত, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিংজি। আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে একবার খুবই সংক্ষিপ্ত সাক্ষাৎ। সেই সাক্ষাতের মধ্যে দিয়ে আমি তাকে মনে রেখেছি এবং মনে রাখব। এটাই স্বাভাবিক, কারণ তার স্তরের মানুষ শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী তার পাণ্ডিত্যের রিকগনাইজ করেন। তাই আমি তাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং পরিণত বয়সে তিনি চলে গেছেন। সেই পরিণত বয়সে তিনি অনেক কিছু দিয়ে গেছেন অর্থনীতির, যদিও তার অর্থনীতির গৃহীত পথ সম্পর্কে নানা মত আছে। সেই মত যাই হোক, তিনি কিন্তু ভারতবর্ষের এই উদার অর্থনীতিকে শক্তপোক্তভাবে তিনি কিন্তু ভারতবর্ষে মাটিতে রোপণ করেছিলেন। আর এই মাটির কথা মনে পড়লেই আমি তুলসী গৌড়ার কথা মনে করি, যিনি আমাদের বৃক্ষ মাতা নামে পরিচিত। অতি সম্প্রতি 16ই ডিসেম্বর তিনি প্রয়াত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্তভাবে বলবো যে নতুন বছর আসুক নতুন মানসিকতা নিয়ে মানুষের, এবং নতুনভাবে চিন্তা করুক এবং সবাইকে
শান্তির বার্তা দিই, এটাই আজকের আমার বক্তব্য। এর বাইরে কিছু বলার মতো কিছু পাচ্ছি না। আজকে বাংলাদেশ শান্ত হোক এবং বাংলাদেশের যে উগ্র তা আমাদেরকে সব সময় আলোড়িত করছে। মৌলবাদ যে কী ভয়ঙ্কর হতে পারে আমরা আজকে বাংলাদেশকে দেখে প্রত্যক্ষ করছি। এই মৌলবাদের অবসান হোক, এটুকুই আজকের প্রার্থনা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এইটুকুই। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।